আহ্বান করেছেন আসল ভগবান চেনার জন্য।
আজকে আগমন? কেন 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 হয়নি আগমন? শোনো হে বল্লভাচার্য, কে আমাদের আসল ভগবান? সদা সর্বদা এর জন্য আমরা কারে করিব সাধন ভজন? কেন কেন তোমরা ভগবান ব্রহ্মারে করো সাধন ভজন? না 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 না, একে আমরা আসল ভগবান বলে মেনে নিতে পারবো না। সে যদি আসল ভগবান হয় তাহলে তারে কন্যারে স্ত্রী রূপে গ্রহণ করেন, তারই কন্যারী স্ত্রী রূপে কি করে গ্রহণ করিল বলুন? তাকে কি করে মেনে নিতে পারি সে আসল ভগবান? ও ঠিকই বলেছো, ঠিকই বলেছো ঋষিগণ। তাহলে কাজ করো, তোমরা ভগবান কোন সদা সর্বদাই শিবের ভগবান কোন? না 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 জানতো না। শিব যদি আসল ভগবান হন তাহলে কি তার স্ত্রীর কোনদিন হয় মরণ? ভগবানের স্ত্রী কি মারা যেতে পারে? তাই তো, তাহলে কাজ করো, শোনো সকলে সকলে মিলে তোমরা করো বিষ্ণুর আরাধন। কোন বিষ্ণু বল্লভাচার্য? কোন বিষ্ণু? আপনি বলবেন কোন বিষ্ণুকে করিব আরাধন? ক্ষীর সাগরে গোলকপতি বৈকুণ্ঠপতি, না বিষ্ণুলোকের বিষ্ণুপতি, না দ্বারকার কৃষ্ণপতি, না ক্ষীর সাগরের বিষ্ণুপতি নারায়ণ? কোনটা আমাদের আসল ভগবান? ও তাই তো ঠিকই বলেছো। তাহলে কাজ করা যাক, আমরা চতুর্বেদ থেকে জেনে নেব আমাদের চতুর্বেদে কি লেখা আছে আসল ভগবান। তবে মনে রাখিস এই চতুর্বেদ ব্রহ্মাই দিয়েছিল বাবা ভোলানাথের এই ত্রিলোক সংসারে প্রচার করার জন্য। কিন্তু হাইগ্রীবাসুর তার জোর করে যুদ্ধে ছিঁড়ে দিয়ে ফেলে দিয়েছে সমুদ্রের জলে। তাই তো বাবা ভোলা আজ মা কমলারে করেছে স্মরণ ওই চতুর্বেদ উদ্ধারের কারণ। তাই এসো এসো সকলেই মিলে মা কমলারে করিব স্মরণ, আর ওই চতুর্বেদ থেকে জেনে নেব আসল ভগবান কাকে কর। ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন আচার্য, আপনি ঠিকই বলেছেন। এক্ষুনি আমরা মা কমলারে করিব স্মরণ। অস্তি কৈশবনী মা তার হজনী মা সুকৃষ যথা Oh,
জনমধুগণ, উনি সাধু সন্ত মহাত্মাগণ, আমি হায়গ্রীবাসুরের যুদ্ধে হেরে গেছি বাবা, আমি পারি না চতুর্বেদ উদ্ধার করতে। তাহলে কি হবে মা? তাহলে আমাদের উপায় কি হবে? আমরা ভেবেছিলাম ওই চতুর্বেদ থেকে জেনে নেবো আসল ভগবান কারে। সাধু সন্ত মহাত্মাদের রয়েছে আমাদের বল্লভাচার্য, তোমরা যে কোনো উপায় করো, আর আমি থাকছি না, আমি পারি না উদ্ধার করতে চতুর্বেদ, পারি না। তাহলে কারে করবো আমরা সফল ভজন, কি আমাদের আসল ভগবান? আমরা বলতে চাইছি এই কাজ যদি আমরা ভিগুমণির সঁপে দিই, ভিগুমণিকে যদি এই দায়িত্ব দেওয়া হয়, তাহলে অবশ্যই আমরা সফল পাবো। ঠিকই বলেছে, ঠিকই বলেছে সাধু সন্ত মণিগণ। এসো এসো, আমরা আসল ভগবানের চেনার দায়িত্ব দেব শ্রী ভিগুরে। তাই এসো সকলেই মিলে করিব শ্রী ভিগুর শরণ। Oh,
শোনো শোনো ভিগু শোনো, এই তিলক সংসারে আসল ভগবানকে তোমাকে চিনে দিতে হবে। কারে আমরা করিব স্মরণ, কারে করিব সাধন ভজন, তাই আসল ভগবান চিনার দায়িত্ব আমরা সকলেই মিলে তোমার দিলাম এখন। ও এই কথা, ঠিক আছে, এক্ষুনি আমি তিলক ভবনে যাব আসল ভগবান চেক করার জন্য। তারাও দিব, আমরাও তোমার সঙ্গে যাব। না 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 না, ওই তিলকের দ্বারে তোমাদের প্রবেশ করতে দেওয়া হবে না। ঠিক আছে, আমরা দূর থেকেই দর্শন করব। ঠিক আছে, তাহলে এসো এসো আমার পিছনে পিছনে এসো। তারা বলে আনন্দে নিজ নিজ লোকে করেছেন আগম। ওই না বলা তারা বসে পড়বে আনন্দে। আর এদিকে প্রতিসেবা করার জন্য ব্রহ্মা স্ত্রী সরস্বতী, শিব স্ত্রী পার্বতী, বিষ্ণু স্ত্রী লক্ষ্মী আগমন করছে
পতি সেবা করার জন্য। আসল ভগবানকে চেক করার জন্য ভিগুমণির কিলোমিটারে করেছে
করে দিও। হে পদ্মলোচন সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, আমায় ক্ষমা করে দিও। আমায় লাথি মারলি কেন আগে বল। হে প্রভু, হে প্রভু সৃষ্টিকর্তা, মূর্তির ঋষি সাধু সন্ত মহাত্মাগণ সকলেই আমাকে দায়িত্ব দিয়েছে আসল ভগবান চেক করার জন্য। তাই তো আমি আপনার বুকে লাথি মেরে দেখলাম আপনার মনে রাগ আছে কিনা। রাগ থাকলে তো আর সে আসল ভগবান হবে না। ভিগুরে, ভিগু, আমি প্রথমে বুঝতে পারি নাই বাবা, তুই আরেকবার মার, আর হবে না। একবারেই চেক করা হয়ে গেছে। ঠিক আছে, চলো তাহলে আমি ওদেরকে কে আসল ভগবান। আমি ভগবান চেক করার জন্য এসেছি। মর্তের মনুষ্য মনুষ্য সমস্ত মুনির জীবন আমাকে পাঠিয়েছে কি আসল ভগবান। তাই তো আপনার বুকে লাথি মেরে দেখলাম আপনার মনে কোনো রাগ আছে কিনা। রাগ থাকলে সে আসল ভগবান হতে পারবে না। ভিগুরে, এ ভিগু, শোন না বাবা, শোন, শোন, শোন ভিগু, শোন। আমি প্রথমে একদমই বুঝতে পারি না বাবা, তুই আরেকবার জোর করে মার, আর হবে না। একবারেই তো চেক করা হয়ে যায় প্রভু, আপনার মনে রাগ আছে, আপনি আসল ভগবান হতে পারেন না। আমিও তো ওই জ্বালাই ঘুরছি। চলো তাহলে দেখি কে সেই আসল ভগবান। তোমরা খালি পেয়ে পৃথিবীর যেখানে সেখানে ঘোরাঘুরি করো। কত তোমাদের কমল, কত তোমাদের নরম পা। আমাকে আমার ভক্তরা, আমার শিষ্যরা বলে আমি নাকি পাষাণ, আমি নাকি পাথর, আমার হৃদয় নাকি কঠিন শক্ত। আমার এই পাষাণী হৃদয়ে তোমার ওই কমল পা দিয়ে পদাঘাত করেছ, তোমার লাগেনি তো? এই হলো আসল ভগবান, এই তো হলো সেই আসল ভগবান। এই আসল ভগবান অপ্রভ ভগবান, স্বরূপ, যার ভিতরে কোনো রাগ নেই, সেই তো ভগবান। পরিস্থিতিতে যে প্রেম দেখায় সেই তো আসল ভগবান। ওহে মুনিঋষি সাধু সন্ত মহাত্মাগণ, যে দেখে এই হলো আসল ভগবান। ভাগ্যে দিবান সে হয় ভগবান। যে পরের ভাগ্যকে পরিবর্তন করাতে পারে সেই তো হলো আনন্দ আসল ভগবান। ওদিকে কোথায় আছি? আজ আমি আসল ভগবান পেয়েছি, আজ আমি আসল ভগবান পেয়েছি।
আমি তো কোনো বুঝতে পারছি না বাবা। প্রভু গো, প্রভু গো, মর্তের সমস্ত মনুষ্য মনি ঋষি আমাকে পাঠিয়েছে আসল ভগবান চেনার জন্য। আজ আমি পেয়েছি প্রভু, আজ আমি চিনেছি, আজ আমি চিনেছি আসল ভগবান। ভিতরে শোন বাবা, একবার মেরেছিস, ভালো করে ছাপটা পড়েনি বাবা, তুই আরেকবার মার। না প্রভু না, প্রভু চিনেছিলাম না বলে চিনার জন্য মেরেছি, এখন আমি চিনেছি, আরো কি মারা যায়? যেটুকু ছাপটা পড়েছে সেটাই যথেষ্ট। ভিগু পদ চিহ্ন যার, সেই হলো আসল ভগবান। ওহে মুনি ঋষিগণ, ক্ষীরোদ সাগরে সাহিত্য ক্ষীরোদ, ক্ষীরোদ কুলের তথা ক্ষীরোদ সাগরের বিষ্ণু নারায়ণের ভিগু পদ চিহ্ন যার, সেই তার আসল ভগবানের অধিকার। প্রেম সে বলো, হরি হরি বল। ওদিকে কোথায় আছি? আমি আসল ভগবান পেয়েছি, খোল পর্দার নিয়ে ছুটে আয়, ছুটে আয়। হরি
আজকের রঙ্গমঞ্চে আমরা উদ্বোধন করলাম। তাই পালাখানি জানি না কতটুকু আপনাদের আনন্দ দিতে পেরেছি। যদি আনন্দ দিতে পেরেছি তো অবশ্যই জানাবে, আর যদি না পেরেছি তাহলে শোনাবে। ছোট ভাই বন্ধু বলে ক্ষমা করে দিও। নমস্কার, নমস্কার।